আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাস, এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আমলের মাধ্যমে সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, আর নতুন বছর শুরু হয়েছে গত সোমবার থেকে। আমরা জানি আরবি হিজরি সন 1446 শুরু হয়েছে। 1446 হিজরি সন এর অর্থ হলো আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন, তাই এটাকে হিজরি সন বলা হয়। আরবি পঞ্জিকায় যেই বছর মাস তারিখ নির্ধারণ করা হয় তাকে হিজরি সন বলে। এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে চালু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন কিছু সাহাবা, বিশেষ করে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব পেশ করলেন যে আমাদের সরকারি যে কোনো ফরমানে ইসলামী তারিখ থাকা দরকার, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ করলেন। কিছু সাহাবী খেয়াল দিয়েছিলেন যে বিশ্ব নবীর জন্মের বছর থেকে এই ইসলামী পঞ্জিকার হিসাব করা হোক। কেউ বলেছিলেন নবীর নবুয়তের বছর থেকে, কেউ বলেছিলেন রাসূলের ওফাতের বছর থেকে। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেয়াল পেশ করেছিলেন যে বিশ্ব নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এই হিজরত হলো হক ও বাতিলের মাঝের পার্থক্যের সূচনা। তাই এই হিজরতের বছর থেকে আরবি বছর, আরবি তারিখ গণনা করা হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মতকে পছন্দ করে এটার উপরেই ফয়সালা করেছিলেন, তাই হিজরি সন বলা হয়। এর অর্থ হলো আজ থেকে 1446 বছর আগে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন। এই বছরের প্রথম মাস মুহররম মাস, এটা সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা 12টি। ফি কিতাবিল্লাহ, যা লিপিবদ্ধ ছিল লোহে মাহফুজ, যা লিপিবদ্ধ আছে লোহে মাহফুজে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের দিন থেকে বছরে এই 12 মাস নির্ধারিত। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4 মাস সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। এই মুহররম মাস যখন শুরু হয় বুঝতে হবে নতুন বছর শুরু হচ্ছে। এজন্য আমার বিগত বছরে কোনো অন্যায় হলে আল্লাহর কাছে মাফ চাওয়া, অর্থাৎ 1445 হিজরিতে যত গুনাহ হয়েছে, হাতের দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে এর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, এভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ হয়েছে, যত নামাজ কাজা হয়েছে, যত অপরাধ আমার দ্বারা হয়েছে, সব অন্যায় আর অপরাধ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া এবং নতুন বছরে নিয়ত করা যে আল্লাহ, আমি যেন সামনের হায়াত তোমার হুকুম মোতাবেক ব্যয় করতে পারি। জিনু কবলা আন তুসানু, কিয়ামতের দিন মিজানের পাল্লাই নেক আমল এবং বদ আমলের ওজন করার পূর্বে নিজের ওজনটাকে আগে করে নেওয়া, যে আমি কত অন্যায় করেছি, সে সকল অন্যায় থেকে তওবা ইস্তেগফার করা, সামনে নেক আমলের ইচ্ছা করে নতুন বছরের সময়গুলো ব্যয় করার ইচ্ছা করা। আল্লাহ তাআলা এই আয়াতের এক অংশে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। নেক আমল করতে না পারলেও যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, কোনো অন্যায় না হয়। এই মুহররম মাস, এই মাসের বিশেষ দিন 10 তারিখ আশুরার দিন। এদিনে কত আল্লাহর বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে। আবার আমাদের দেশের কিছু মানুষ এমন আছে যারা এদিনে ইয়াজিদের সমালোচনা করতে করতে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা শুরু করে।
আজ আমাদের সমাজের মানুষ ইয়াসিদ সম্পর্কে 3 প্রকারে বিভক্ত। কিছু মানুষ আছে যারা ইয়াসিদ সম্পর্কে ধারণা রাখে সে কাফের, এটা বাড়াবাড়ি। আবার কেউ মনে করে ইয়াজিদের নাম শুনলে তাকে রাদিয়াল্লাহু আনহু বলে, এটাও তাকে অনেক বেশি সম্মান দেখানো হয়, কারণ ইয়াজিদ সাহাবী ছিলেন না, তাই তার জন্য রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। আরেকটা হলো মধ্যম পন্থা, তার বিষয়ে সম্মান সাহাবাদের মতো সম্মানও দেখানো যাবে না এবং তাকে কাফেরও বলা যাবে না। দুইটার মাঝে মধ্যম পন্থা, এটাই আমাদের অবলম্বন করা দরকার। তার প্রশংসাও না, তার নিন্দা সমালোচনাও সমালোচনার কোনো কথা বলা যাবে না। এই মধ্যম পন্থা আমাদের অবলম্বন করা দরকার। অনেকেই ইয়াজিদের সমালোচনা করতে গিয়ে বলে যে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাউযুবিল্লাহ সে ভুল করেছে, অপরাধ করেছে। একজন সাহাবী রাসূল, কাতিবে ওহী, বিশ্ব নবীর হাতে গড়া ছাত্র, তার বিষয়ে সমালোচনা করা একজন সাহাবীর সমালোচনা নয়। যে কোনো একজন সাহাবীর সমালোচনা মানে নবীর সকল সাহাবাদের মুখে চুনকালি দেওয়া, তাদের সম্মানকে ধূলিসাৎ করা। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আমাদের ঈমানের জন্য মডেল বানিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো, এই নাস মানে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদেরও ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কলবকে তাকওয়ার দ্বারা পরীক্ষা করেছে, যে তাদের অন্তর তাকওয়ার উপযুক্ত, ভরপুর তাকওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে যে মানুষ বেশি সম্পদের মালিক, তার সম্মান ওই কম সম্পদের মালিকের থেকে বেশি না। আল্লাহর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, আরবি অনারবির কোনো পার্থক্য নাই, সাদা কালোর কোনো পার্থক্য নাই, কে রাজা কে প্রজা, আল্লাহ তাআলার কাছে সকল মানুষ এক সমান। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত তারাই যাদের অন্তরে তাকওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যার তাকওয়া বেশি। যার তাকওয়া যত বেশি সে তত আল্লাহর কাছে সম্মানিত। আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কলব সম্পর্কে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের অন্তরে তাকওয়ার পরীক্ষা নিয়েছি। তাদের তাকওয়া ছিল অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের ছোটখাটো অপরাধ হলেও আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ তাদের ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আর যাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়েছেন, এদেশের যে সকল মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বা অন্য কোন সাহাবীর সমালোচনা করে, সে আল্লাহর এই ফয়সালার উপরে রাজি না, খুশি না। যে সাহাবাদের উপরে সাহাবাদের কোনো কথা নিয়ে সমালোচনা করবে, দোষ তালাশ করবে, সে আমার তো মনে হয় মাথা থেকে পা পর্যন্ত আস্ত মানুষ হলেও তার রূপটা সম্পূর্ণ শয়তানে ভরপুর, মানুষ রূপের শয়তান। আমাদের তওবা করা দরকার। এই আশুরা মুহররম মাসের 10 তারিখে যে আশুরার দিন, এই দিনে কত মানুষ ইয়াজিদের কারণে কাতিবে ওহী বিশ্ব নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা করে, নিজেদের ঈমানকে দুর্বল করে ফেলে, নিজেদের আমলের ঘাটতি নিয়ে আসে। আল্লাহ তাআলা এই মাসে আমাদের সকলকে এই জুলুম থেকে পরিপূর্ণ পরহেজ করার তৌফিক দান